একটা বাচ্চাকে ঠিকমতো খাওয়াতে পারো না, আবার আরেকটা বাচ্চা পেটে নাও কিভাবে? তোমাদের শখ আর ঢং দেখে বাঁচি না, গা জ্বলে যায়। আমার বড় জা তার আদরের সন্তানকে মুরগির রান তুলে দিচ্ছিল, আর ঠিক এভাবে আমাকে শুনিয়ে শুনিয়ে বলছিল। আর মেঝোজা তার তালে তাল দিচ্ছিল আর বলছিল, বোঝো না দিদি, আমাদের উপর ছেলে মেয়ে মানুষ করার ধান্দা। এসব কথা শুনে আমার চোখে পানি টলটল করছিল, কোনো কথা বলতে পারছিলাম না। 5 বছর আগে পালিয়ে বিয়ে করে এ বাড়িতে এসেছি। আমার স্বামী ভাইদের মধ্যে সব থেকে ছোট। সে সংসারে সামান্য কিছু টাকা দিতে পারে। বাজারে একটা ফার্মেসি আছে। সে একজন দাঁতের ডাক্তার, তেমন একটা ইনকাম হয় না। এই মাসে গড়ে 5-7 হাজার টাকা আসে। আমি অনার্স পাস একজন মেয়ে। চেয়েছিলাম চাকরি করে স্বামীর পাশে দাঁড়াতে, কিন্তু এবারের কড়া নিয়ম, ঘরের বউ নাকি অন্য জায়গায় গিয়ে কাজ করতে পারবে না। আর মাস শেষে যখন আমার স্বামী কম টাকা দেয়, আমার শ্বশুর শাশুড়ি কত কথা না শোনায়, বেচারা সব মুখ বন্ধ করে সহ্য করে। আমার স্বামী খুব শান্ত স্বভাবের মানুষ। এত ভালো মানুষ আমি এর আগে কখনোই দেখিনি। কোনোদিন আমাকে একটা বড় কথা শোনায়নি বা ঝাড়ি শুনিয়ে কথা শোনায়নি। আর গায়ে হাত তো দূরেরই কথা। আমি যখন সংসারের সবার কথা শুনতে শুনতে সহ্য করতে পারতাম না, তখন খুব কান্না করতাম। তখন আমার স্বামী একটা কথাই বলতো, আর একটু ধৈর্য ধরো, আর একটু সহ্য করো, সব ঠিক হয়ে যাবে। আমার ভাসুরেরা অনেক ভালো চাকরি করে, অনেক টাকা বেতন পায়। আমি নিজের হাতেই বাড়িতে মাছ মাংস সবই রান্না করি, কিন্তু আমার মেয়ের কপালে সেই ঝোলই জোটে। একদিন সব কাজ শেষে যখন গোসল করতে যায়, তখন হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় আর তারাই ডাক্তার আনে। কারণ আমি যদি অসুস্থ থাকি তাহলে বাড়ির কাজগুলো কে করবে? ডাক্তার আসার পরে জানতে পারি আমি প্রেগনেন্ট। এরপর থেকে এক একজনের এক এক কথা শুনছি। আমার শাশুড়ি একদিন বলেই বসলো, বাচ্চাদেরকে কে খাওয়াবে? এমন বিবেক ছাড়া মেয়ে জীবনেই দেখিনি। দেখছই তো স্বামীর ইনকাম নেই, তার উপরে আবার এখন 2টা বাচ্চা হবে। এক মেয়েকেই তো ভালোভাবে খাওয়াতে পারো না। এ কথাগুলো আমি আর শুনতে পারছিলাম না। সারাদিন কাজ শেষে যখন আমার স্বামী ঘরে আসে আজ, তখন আমার শাশুড়ি আমার স্বামীকে তার ঘরে নিয়ে যায় আর আমাকে দেখে মুখের উপর দরজা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর আমার স্বামী ঘর থেকে বেরিয়ে আসে আর আমার হাত ধরে টানতে টানতে আমাদের ঘরে নিয়ে গেল। আর আমার মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো, তুমি কোনো টেনশন করো না, যত যাই হয়ে যাক আমাদের সন্তান এই পৃথিবীতে আসবে, আমি অনেক খুশি। আমাদের 2টা বাচ্চা হবে। আমি আমার স্বামীর কথায় অনেকটা সাহস পাই। একদিন সকালে সবাই খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে, আর আমার বড় জাত তার ছেলেকে মাংস বেড়ে খাওয়াচ্ছে। এদিকে আমার মেয়ের প্লেটে মুরগির গিলে ছাড়া আর কিছুই নেই। যদিও রান্না করার দায়িত্ব আমার ছিল, কিন্তু পরিবেশন করার দায়িত্ব আমার ছিল না। পরিবেশন করতো আমার বড় জা। আমার মেয়ের এতটুকু বুদ্ধি হয়েছে কোনটা ভালো খাবার আর কোনটা খারাপ খাবার, মন্দ খাবার, এটা সে বুঝতে পারে। আমার মেয়ে আর এক টুকরো মাংস চাইতে না চাইতেই আমার বড় যা বলে উঠল, যার বাবার ইনকাম কম তার মাংস খাওয়া পাপ। যেদিন তোমার বাবা বেশি বেশি টাকা ইনকাম করবে সেদিন তুমি বেশি করে মাংস খেও। আমার ছোট মেয়েটা এটা বুঝতে পারেনি যে তার কাকিমা কি বলতে চেয়েছে, কিন্তু সে এটা বুঝতে পেরেছে যে তাকে আর মাংস দিবে না। আমি খেয়াল করে দেখলাম আমার স্বামী খাবার খেতে খেতে সব কথা শুনেও না শোনার ভান করে উঠে পড়ল। সবার খাওয়া শেষে যখন আমি বাসন ধুতে যাই, তখন নিজের চোখে আর পানি আটকাতে পারলাম না। বিকালে আমার স্বামী বাড়িতে ফিরে আসে এবং একটি কাপড়ের ব্যাগ নিয়ে এসে আমার হাতে ধরিয়ে দিল এবং বলল, কাপড় চোপড় গুছিয়ে নাও। আমি বুঝতে পারলাম না আমার স্বামী কেন কাপড় গোছাতে বলল। আমি ব্যাগ হাতে বসে রইলাম। যা দেখে সে রেগে গিয়ে বলল, এভাবে বসে আছো কেন, এখনো কেন ব্যাগ গুছাও নাই? আমি বললাম, আমরা কোথায় যাব? সে বলল, আমরা এ বাড়ি থেকে চলে যাব, আমরা আর এ বাড়িতে থাকবো না। আমি আমার স্বামীকে বললাম, আমরা বাড়ি থেকে চলে যে কোথায় গিয়ে উঠবো? একথা শুনে আমার স্বামী আরো রেগে গেল এবং চেঁচামেচি শুরু করলো। আমার স্বামীর চেঁচামেচির শব্দে আমার শাশুড়ি ঘর থেকে বেরিয়ে আসলো এবং জিজ্ঞাসা করলো, এত চেঁচামেচি কিসের, কি হয়েছে? আমার স্বামী তার কথায় কোনো কানই না দিয়ে নিজের জামাকাপড় গোছানো শুরু করলো। তখন আমার শাশুড়ি বলে উঠল, তোদের ঢং দেখে আর বাঁচি না, তোদের রং ঢং দেখলে গা জ্বালা করে। তখন আমার স্বামী উত্তর দিল, আর জ্বালা করবে না মা, আমরা এই বাড়ি থেকে চলে যাব।
তখন এ কথা শুনে আমার বড় যা বলে উঠল, কাজের ভয়তে চলে যাচ্ছে, এসব কি আমরা বুঝি না? তখন আমার স্বামী আরো রেগে গেল এবং বলল, আর যদি কেউ আমার বউকে একটা খারাপ কথা বলো তাহলে আমি আর ছেড়ে কথা বলবো না। অনেক সহ্য করেছি। একথা শুনে আমার শাশুড়ি বলে উঠল, তুই তো এমন ছিলি না, বড় বৌমার সাথে কেন এমন বেয়াদবি করলি? জানিস তোর বড় ভাই শুনলে তোকে আর আস্ত রাখবে না। একথা শুনে আমার স্বামী বলে উঠল, কি বড় বৌমার প্রতি দরদ একটু বেশি লাগছে তাই না মা? তার স্বামী তো সংসারে বেশি টাকা দেয়। তখন আমার স্বামী তার মাকে বলল, সত্য বলার জন্য ধন্যবাদ মা। সংসারে যে সন্তান টাকা বেশি দেয় তার প্রতি মা বাবারও ভালোবাসা বেশি থাকে। এ কথা বলে আমার স্বামী আমাকে আর আমার মেয়েকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। এটা ছিল একটি আপুর জীবনের কাহিনী, কিন্তু আমাদের সমাজে অনেক মা বাবা আছে যারা যে সন্তান বেশি টাকা দেয় সেই সন্তানকে বেশি প্রাধান্য দেয়। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব।